তারই ধারাবাহিকতায় আজকে আমরা চরকাশিমে 2টি ওয়ার্ডে অলরেডি রিপ্লেট বিতরণ হয়েছে। আজকে আমরা 9 নং ওয়ার্ডে এই রিপ্লেট বিতরণ করব। আমি আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন। আমি আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, তানভীর হুদার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকটি মা বোনকে কষ্ট হলো আপনারা এই যে তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতে যে 31 দফা ঘোষণা করেছেন তা আপনারা আমাদের মা বোনদেরকে বুঝাবেন। কারণ এই বাংলাদেশের আমাদের মা বোনেরা যারা আছে তারা ধানের শীষে বিশ্বাসী, তারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তারা খালেদা জিয়াকে ভালোবাসে। তাই যে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে কি কাজ করবে এই 31 দফা তো বোঝানো সম্ভব না, সবাইকে আপনারা বুঝবেন। তবে যে দফাগুলো একেবারে মানুষের যারা একবারে সাধারণ মানুষ যারা অসহায় নিপীড়িত তাদের উপকারে আসবে এখানে এরকম 3টা দফা আছে। একটা হচ্ছে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। 4 সদস্য বিশিষ্ট যে ফ্যামিলিগুলো আছে ওইখানে ওই পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামিলি কার্ডের প্রধান থাকবে ওই পরিবারের নারী, যে নারী মা উনি থাকবে ওই ফ্যামিলি কার্ডের প্রধান। এবং ওই ফ্যামিলি কার্ডে কী থাকবে আপনার নিত্যপণ্য চাল, ডাল, তেল, লবণ যেগুলো দরকার একান্ত এগুলো বিএনপি যদি গভর্নমেন্ট সরকার গঠন করে তাহলে এই সুবিধাটা আমাদের যারা একেবারে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদেরকে দেওয়া হবে। ধীরে ধীরে এটাকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, যে এটা ইউরোপ আমেরিকায় যে মানুষের খাওয়ার নিশ্চয়তা যেটা, থাকার নিশ্চয়তা যেটা, এই জিনিসটা এটার মধ্যে আছে। আর একটা হচ্ছে ফার্মার্স কার্ড বা কৃষি কার্ড। এই কৃষি কার্ড কাদের দেওয়া হবে? পুরুষদের যারা কৃষক তাদের প্রত্যেক কৃষকই এই কৃষি কার্ডের আওতায় থাকবে। এই কৃষি কার্ডের মধ্যে আপনাদের বীজ, কীটনাশক, সার, এই কৃষি যা যা দরকার এগুলো গভর্নমেন্ট দিবে, এগুলো সরকার দিবে।